চাবাইয়া চাবাইয়া মিথ্যা কথাগুলো রস মিশাইয়া, আপনি পানের সাথে খড় মিশাইয়া, চিমটে দিয়া, চুন মিশাইয়া এত মিষ্টি করে কথা বলেন। বাংলাদেশের বলদ লোকজনরা, সন্তান, বাবা, এরা সবাই মিলা আপনার মিষ্টি কথা শুনে। কারণ আপনার এই গান্ডগিরি, আর কেউ বুঝুক আর না বুঝুক, জানে লেখাপড়া করছে রনি, তারা তো জানে। তো কি বলেন এগুলো আপনি? আওয়ামী লীগের পারপোজ সার্ভ করার জন্য আপনি অন্য কোনো থিওরি নিয়ে আসতে পারলেন না। আপনি কতগুলো মিস ইনফর্ম আজাইরা কথাবার্তাগুলো নিয়ে আপনি আসছেন এগুলো লোকজনকে বুঝাইতে। পতিতার কান্না রাস্তাঘাটে দেখি না, কিন্তু আজকে রনির চেহারা দেখে আমার মনে হলো একটা বেশ্যা রাস্তায় কাঁদছে। কেন এই কথাটা বলছি? হাসিনার অনুভূতিকে উনি শেয়ার করে বলছে, তার আকুতি, তার কান্না। রনি, জীবনে কোনোদিন যদি বেশ্যার চরিত্রে অভিনয় করতে যান, তাহলে হাসিনার কাছ থেকে আপনি শিক্ষা নিতে হবে। তার সাহসের কথা যেভাবে আপনি প্রশংসা করছেন, তার আকুতির কথা বলছেন, আপনি কি জানেন গ্রেনেড হামলা এই সম্পর্কে? রনি, আপনার কি কোনো ধারণা আছে আপনি কি নিয়ে কথা বলছেন? আপনার অস্তিত্বকে আপনি কোথায় বিলিয়ে দিচ্ছেন? গোলাম মোল্লা রনি, চিটাগংয়ের হত্যাকাণ্ড, হেফাজত হত্যাকাণ্ড, হলি আর্টিসান বেকারি হত্যাকাণ্ড, বিভিন্ন জায়গায় যা কিছু, এগুলো ছিল ট্রেনিং। তারপরে তারা মোক্ষম সুযোগটা কাজে লাগিয়েছে বিডিআর পিলখানায়। আপনি হাসিনাকে যেভাবে সাহসের কথা বলছেন, আপনি সাহসের কথা বলছেন, আপনাকে আমি বলি, আপনার অ্যাসাসিনেশন অফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কাজের বেটিদের মতো বোরকা পরে সীমান্তে পালাতে গিয়েছিলেন, ওটা হচ্ছে সত্যিকার অর্থে হাসিনা। কত বড় কাপুরুষ হলে ঢাকা সেন্ট্রাল জেলের মধ্যে গিয়ে ফাঁসি হয়ে মৃত্যু হওয়া একটা ডেড বডির গলা কাটার মতো কাপুরুষ হচ্ছে হাসিনা। আপনি সেই হাসিনাকে নিয়ে মার্কেটিং করছেন। আপনি ওই লোকটা যাদেরকে বাদেই মাল আপনাকে আওয়ামী লীগ থেকে লাথি মেরে বের করে দিয়ে রাস্তা টোকায় বানিয়ে বসিয়ে রেখেছিল, আর আপনি ওখানে বসে বসে ধানের শেষ স্লোগান দিয়েছেন। আপনি ওই লোকটা আজকে নিজের বেশ্যাবৃত্তিকে, ওই ব্যবসাকে পুনরুজ্জীবিত করার জন্য এখন পুঁতি নিয়ে বসেছেন রাস্তার পাশে। আপনার পুঁতি কেউ শুনে যদি আওয়ামী লীগের ভান্ডে আবার কেউ 2টা পয়সা দেয়, আপনি কি ওই লোক? আপনি কোথায় আছেন? কোন পৃথিবীতে আপনি বসবাস করেন গোলাম মোল্লা রনি? গোলাম মোল্লা রনি, what is stupid, what a clown are you? মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় হাসিনা যখন হিট্রোতে ছিল, র এবং ইন্ডিয়ান এম্বাসি সব দিক থেকে তাকে লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল। হাসিনাকে কোলে করে, আদর করে, লেপে ফেলে ভারত তাকে রক্ষা করেছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য। হাসিনা যখন হিট্রোতে ছিল, আপনি কি জানেন তার টিকিট কারা অ্যারেঞ্জ করেছে ওখান থেকে? আপনি কি জানেন যখন বাংলাদেশে আসার জন্য হাসিনা কয়বার ইন্ডিয়ান হাই কমিশনার ওখানে তার সাথে দেখা করেছে? আপনার ধারণা আছে? আপনি কি জানেন ওই টিকিটের পয়সা কে দিয়েছিল? আপনি কি জানেন কোন রাউটে হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং হাসিনা বাংলাদেশে আসলে পরে তার সাথে কি ব্যবহার করা হবে? এটা নিয়ে প্রণব মুখার্জি কুত্তা মঈনের সাথে নেগোশিয়েট করে রেখেছিল। আপনি বলছেন চ্যালেঞ্জ করে ঢুকেছিল। গোলাম মোল্লা রনি, একটা সত্যকে আপনি যদি না জানেন, ফর এক্সাম্পল, আমি বাংলাদেশে কোন গোয়েন্দা না, এই মুহূর্তে আমি সেনাবাহিনীর, ডিজিএফআই এর, পুলিশের কোন গোপন ভিডিও নিয়ে প্রকাশ করে ভিডিও বানিয়ে আমি সাবস্ক্রিপশন বাণিজ্য করি না, কিন্তু একটা কাজ করি। ফর এক্সাম্পল, আপনার এই কথাগুলো শোনার পরে আমাকে কোথায় যেতে হয়েছে আপনি জানেন? আমি খোঁজ নিয়ে রকিবুল হুদাকে চাচ্ছিলাম আজকে শোতে হাজির করাতে, পরে জানলাম সে মারা গেছে। চিটাগংয়ের তৎকালীন জিওসি যে ছিলেন তাকে আমি আবার খুঁজে বের করেছি। সেটাই আপনার এই আজাইরা কথাগুলোকে প্রমাণ করার জন্য আপনি কতটা অদূরদর্শী, কতটা নাদান,
ইডিয়েট হলে আপনি এ ধরনের কথাবার্তা লাইভে এসে বলেন এবং লোকজন এটাকে এন্টারটেইন করে। দর্শকবৃন্দ, হাসিনা যখন হিথ্রোতে বাংলাদেশে আসার প্ল্যান করছে, হাসিনা প্রণব মুখার্জির সাথে তখন কথা বলেছে। প্রণব মুখার্জি সব ব্যবস্থা করেছে রয়ের মাধ্যমে। ইন্ডিয়ান হাই কমিশনার হাসিনার সাথে দেখা করেছে, টিকিটের ব্যবস্থা করেছে, বলেছে প্রয়োজনে চার্টার প্লেন দিবে হাসিনাকে বাংলাদেশে পৌঁছানোর জন্য। এবং হাসিনাকে ওই সময় যদি বলা হতো যে বাংলাদেশে আসলে পরে তোমাকে নাজিমুদ্দিন রোডের সেন্ট্রাল জেলে নেওয়া হবে, হাসিনা জীবনেও বাংলাদেশে পাড়া দিত না। হাসিনা সাহসী। রনি জিজ্ঞাসা করতেছে ৭৫ সালে মুজিব ফ্যামিলির অ্যাসাসিনেশনের পরে ৭৫ সাল থেকে জিয়াউর রহমান তাকে নির্ভয় দেওয়ার আগ পর্যন্ত উনি বাংলাদেশে টুক করে ঢোকার সাহস দেখায় নাই। সে হচ্ছে অনেক বড় সাহসী গোলাম মাওলা রনি। That's what you are trying to feed people. গোলাম মাওলা রনি, একটা কথা আমি বলি, আপনি যদি আওয়ামী লীগে জয়েন করে আপনি যদি ওখানে পা চাপতে চান, তাবেদারি করতে চান, ফাইন্ড এ ডিফারেন্ট ডিরেকশন। পলিসি নিয়ে কথা বলেন, আওয়ামী লীগ ভুল করেছে এটা নিয়ে কথা বলেন, মাপ চাইতে বলেন, ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যাপ্রোচ করেন। মিথ্যা কথা বলেন কেন? একটা অদূরদর্শী অশিক্ষিত ভারতীয় চুতমারানিকে সাহসের কথা দেখাচ্ছেন, দেশপ্রেমের কথা বলছেন, আপনি নিজেই তাকে ক্লাব। আপনি ফেমাস ছিলেন, আমি শুনেছি, বেনাপোল দিয়ে জিনিসপত্র মালামাল আনা নেয়া করার জন্য। আপনি কি ফেমাস ছিলেন? মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় মঈনুদ্দিনের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে। মঈনুদ্দিন এখন আর ভয়ে নিউ ইয়র্কেও আসে না, কারণ আমি তাকে কোনো এক জায়গায় ধরবো। কারণ ফ্লোরিডায় সে ওই খাটের উপরে ঘুমাচ্ছে, যেই খাট বানিয়েছে হিলট্রাক্স থেকে কাঠ চুরি করে বাসায় এনে ফার্নিচার, ওই ফার্নিচার বাংলাদেশ থেকে ফ্লোরিডায় এনে হারামজাদা এখন ওই খাটের উপরে ঘুমায়। এনিওয়ে, হাসিনাকে গ্রেফতার দেখানো এবং বেগম জিয়াকে গ্রেফতার দেখানো, এটা ছিল একটা আইওয়াশ। তাদেরকে বেগম সাহেবা করে একটা মহলে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এবং এই যে দেখেছেন না, হাসিনা নির্বিকার হয়ে বসেছিল। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, এই গ্রেফতারটা কেমন ছিল। 25শে মার্চে মুজিব শেখ যখন গ্রেফতার হয় পাকিস্তানি সোলজারদের কাছে, আপনারা কি জানেন যারা গ্রেফতার করতে এসেছিল তারা তাকে আর্মি হেফাজতে নিচ্ছে। হেফাজতে নিয়ে তাদেরকে স্যার বলে কফি খাওয়াইয়া, পাইপ দিয়া, আদর যত্ন কইরা, পা টিপা পাকিস্তানে নিয়ে গেছে। পাকিস্তানে নিয়ে অত্যন্ত হেফাজতের সাথে রাষ্ট্রীয় অতিথিশালায় তাকে নেওয়া হয়েছিল আলাপ আলোচনা করার জন্য। হাসিনা শেখ এবং বেগম জিয়ার গ্রেফতারে ওই যে ড্রামা করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা, ঠিক ওই ড্রামাটা করেছিল হাসিনার গ্রেফতারের সময়। ওই যে বলছে না ভয়ে পালায়া গেছে, ভয়ে পালায়া যায় নাই, কেউই পালায়া যায় নাই। হাসিনা তার ব্যক্তিগত স্টাফদের বলছিল তোরা যা, আমার যা করার আমি দেখতেছি। এর অর্থ কি জানেন? ওই বাপের মতো, বাপ যেমন পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনা করেছিল, ঠিক সেই আলাপ আলোচনা হাসিনা নিজে করে রেখেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে। তাকে কেমন কি খাওয়ানো হবে, ওখানে তার সাথে কে কি কথা বলতে পারবে, হাসিনা শেখ ওখানে বসে ফোন করতে পারবে কিনা, হাসিনার ওখানে কারা কারা দেখা করতে পারবে, সবকিছু গ্যারান্টিড ছিল। গোলাম মাওলা রনি সাহসের প্রশংসা করতে গিয়ে সে যখন বলে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল সবাই পালিয়ে গেছে, সে ছিল। মোদ্দা কথা হলো গোলাম মাওলা রনি বলে সে সাক্ষী ছিল। একটা কথা, তখন কি গোলাম মাওলা রনি চোরা কারবারির পয়সা চান্দাটা খুব বেশি দিছে? কারণ হাসিনা পয়সা ছাড়া কেউ চিনে না। গোলাম মাওলা রনি আপনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছেন, গলা চিপায় ক্ষম জাহাঙ্গীরের জায়গায় আপনাকে নমিনেশন দিছে এমনি এমনি। পয়সাটা কারে দিছিলেন? রেহানারে না ববিরে দিছিলেন, নাকি হাসিনা শেখের নিজ হাতে দিছিলেন? রনি, আপনার মতো এ ধরনের একটা খ্যাতকে তো হাসিনার দরকার নাই। আপনি পয়সা দিচ্ছেন, আমাকে এখন বলেন এই পয়সাটা আপনি রেহানারে দিছিলেন না হাসিনারে দিছিলেন? পরবর্তীতে কোন একটা ষড়যন্ত্র হয়েছে, বহু জায়গায় বহু কথা আছে যে সালমান রহমান আপনার ল্যাং মারছে, বিভিন্ন জায়গায় আপনাকে ওখান থেকে সরাইছে। ইজন্ট ইট ট্রু? আজকে কি বিবেচনায় আপনি এই টাইটানিক যেটা ডুইবা গেছে ওইটারে জাগানোর চেষ্টা করতেছেন? আপনাকে কি হাসিনা বলছে যে আপনাকে আওয়ামী লীগের বিশাল কোনো পজিশন দিবে?
অথবা গলা চিপায় আপনাকে আওয়ামী লীগের নমিনেশন দিবে। আপনি আওয়ামী লীগের নমিনেশন দিলে আপনার পিঠে মেরে ফেলে লোকজন। আপনি বিএনপিতে কেন গেছেন? আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য? আপনি কি জন্য গিয়েছেন ওখানে? আওয়ামী লীগে কেন গিয়েছিলেন? স্যাটিসফাই করার জন্য? সরি, বিএনপিতে কেন গিয়েছিলেন? আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য। বিএনপির দূরদর্শী নেতারা বসে আপনার চেহারা কি তারা এখনো হিসাব করে নাই? তারা কি জানে না আপনি কোন বস্তু? আপনাকে কেন ওখানে নিয়েছে? আজকে আপনি ওখানে বসে বসে মিসকি মিসকি হাসেন আর কথা বলেন। বাংলাদেশের মানুষ, আমি যখন গালি দেই, লোকজন আমাকে বলে দ্যাট জেকব মিল্টন খুব গালি দেয়, জেকব মিল্টনের কথাবার্তা ভালো না, জেকব মিল্টন অসভ্য। আপনি তো অনেক ভদ্র। চাবাইয়া চাবাইয়া মিথ্যা কথাগুলো রস মিশাইয়া, আপনি পানের সাথে খড় মিশাইয়া, চিমটে দিয়া, চুন মিশাইয়া এত মিষ্টি করে কথা বলেন। বাংলাদেশের বলদ লোকজনরা, সন্তান, বাবা, এরা সবাই মিলা আপনার মিষ্টি কথা শুনে। কারণ আপনার এই গান্ডগিরি, আর কেউ বুঝুক আর না বুঝুক, যারা একটু লেখাপড়া করছে রনি, তারা তো জানে। তো কি বলেন এগুলো? আপনি আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য আপনি অন্য কোন থিওরি নিয়ে আসতে পারলেন না। আপনি কতগুলো মিস ইনফর্মড আজাইরা কথাবার্তা গুলো নিয়ে আপনি আসছেন এগুলো লোকজনকে বুঝাইতে। দর্শকবৃন্দ, আরো একটা কথা বলছে যে হাসিনা টুক করে ঢুকে পড়ে তার এত রিসোর্স ভারত থেকে যদি বাংলাদেশে ঢুকে যায়, বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাই দেবে। বাংলাদেশের আইন রক্ষাকারী সংস্থা ইনক্লুডিং সেনাপ্রধান ওয়াকার, আপনার কোনো বিশ্বাসও নাই, ভরসাও নাই। রনির এসব কথাবার্তা বলার জন্য তাকে আইনের আওতায় নিয়ে ইন্টারোগেট করা উচিত, এজন্য যে হাসিনার সাথে তার কমিউনিকেশন ছাড়া সে এভাবে কেন আওয়ামী লীগের হয়ে একটা ঝামেলা পাকানো, যে কোনো একটা ঝামেলা তৈরি করার ওটাকে কি বলে, ইনস্টিগেট করছে, যাতে বড় ধরনের একটা ঝামেলা তৈরি হয়। তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয় না লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর? লেফটেন্যান্ট জাহাঙ্গীর, আপনার উপরে আমি কিছু কথাবার্তা বলতে আসবো। আজকে আপনাকে আমি গালি দিতে চাই না, কারণ আপনার মকারি এবং জেনারেল ওয়াকারের মকারি। আমি জেনারেল ওয়াকারকে নিয়ে কয়েকদিন কথা বলি না, বা কথা বলার সময় এসছে। আজকে আর আমি জেনারেল ওয়াকার বা জেনারেল জাহাঙ্গীরকে নিয়ে কথা বলবো না। কিন্তু রনি যেভাবে লোকজনকে ইনস্টিগেট করার চেষ্টা করছে, লোকজনকে মিস ইনফর্ম করে যেভাবে কুইটা কুইটা কথা কয়, মনে হয় যেন তার কনস্টিপেশন হয়েছে। লোকজনকে ভদ্র ভাষায় লোকজনদেরকে বুঝাইতেছে আপনারা রাস্তায় নেমে যান, হাসিনা বোধ হয় টুস করে ঢুকে যাইল। এ ধরনের কথাবার্তা কখনই বিএনপি নামধারী, মনে প্রাণে আওয়ামী অনুসারী এ ধরনের একটা লোককে এভাবে কথা বলতে দেওয়া উচিত না। এ ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে তাদেরকে একটু বোঝানো হোক, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হোক। রনিকে যদি কেউ জিজ্ঞাসা করে, রনি, হাসিনা যখন দেশে ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আপনি কি নিজে বাতিল মাল ছিলেন না ভারত আওয়ামী লীগের কাছে? আপনি নিজেও তো বাতিল মাল ছিলেন নাকি? নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি বাতিল মাল, ওনার খুব রাগ গোসা একটা জায়গায়। বাংলাদেশে সালমান রহমান গ্রেপ্তার হয়েছে, কিছু মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, আনিসুল হক গ্রেপ্তার হয়েছে। উনি বলছে যে এরা সব বাতিল মাল, এদেরকে বাংলাদেশে রাখা হয়েছে, হাসিনা এদের প্রতি কোনোদিন রিলাই করে না। দর্শকবৃন্দ, এই কথাটার ভ্যালুটা যদি আপনারা বুঝেন, আনিসুল হক বেশ্যার মতো ব্যবহৃত হয়েছে, হাসিনা তাকে আইন মন্ত্রণালয়তে বসিয়ে যেখানে যা করতে বলেছে আনিসুল হক সবকিছু করেছে। সিরাজুল হকের পোলা আনিসুল হক বেশ্যাবৃত্তি করতে করতে মাঠে নামিয়ে পড়েছে। হাসিনা প্রতিদিন তার সাথে 20 বার 25 বার 100 বার কথা বলতো, কাকে হাজতে পাঠাবে, কাকে ফাঁসি দেবে, কাকে কোপাবে, কাকে গ্রেফতার করা যাবে না। গোলাম মোল্লা রনি বলছে সে নাকি ছিল বাতিল মাল। সালমান রহমানের সাথে প্রতি মুহূর্তে কথা বলতো, সালমান রহমানের প্রতিদিন সে ঘুষ দিত একটা কারণে, সালমান রহমানকে দিয়ে কার সাথে কথা বলবে, কোথায় নিজের জন্য একটা স্থাপনা তৈরি করবে, সালমান রহমানকে দিয়ে করায় না এমন কিছু নাই। এবং অন্যান্য মন্ত্রী, দীপুমণি ছিল তার কাজের ব্যক্তি, তাকে দিয়ে কন্টিনিউয়াসলি তার কাজ করিয়েছে। এখন গোলাম মোল্লা রনি বলছে তারা ছিল এমন একটা সিন্ডিকেট, তারা ছিল বাতিল মাল। তাইলে হাসিনা হাজার খানেক নেতা যাদের উপরে তিনি নির্ভর করেছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে ভারতে পাঠিয়েছে, তাদেরকে ব্যাংককে পাঠিয়েছে, তাদেরকে ইউরোপে পাঠিয়েছে,
গোলাম মাওলা রনি, আপনি তো তাদের একজন না। আপনি এত কিছু জানেন, এত কিছু করেন, এর অর্থ কি? হাসিনার সব উপকর্মের সাথে কি আপনি জড়িত ছিলেন? হাসিনা দেশ থেকে পালানোর সময় কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার সাথে কি আপনি জড়িত ছিলেন? আপনি কি এখনো হুন্ডি ব্যবসায় জড়িত? যে হুন্ডি ব্যবসা আগে করতেন আপনি? আপনি কি হুন্ডি ব্যবসা এখনো করেন কিনা গোলাম মাওলা রনি? আমার তো মনে হয় আপনি ওয়ার ফ্রডের সাথে ইনভলভ। আপনি ওয়ার ফ্রড করেন বলে আপনি খুব ভালো করে জানেন যে ভারতে কত লোকজন টাকা পয়সা পাচার করে ভারতে গিয়ে এখন খুব শক্তিশালী হয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর পায়তারা করছে। কত স্বাচ্ছন্দ্যে গোলাম মাওলা রনি কনফিডেন্টের সাথে বলে যে যারা বাতিল মাল ওয়াকার তাদেরকে বিদেশে যেতে সাহায্য করে না, তাদেরকে বাংলাদেশে রেখে গেছে। আপনাকে কেন রেখে গেছে গোলাম মাওলা রনি? আপনাকে কেন নেয়নি? আপনিও বাতিল মাল। আপনি যদি তাদের সঠিক মাল হইতেন, আপনি বলতে পারেন আমি সঠিক মাল, এই জন্য আমরা এখানে বিএনপির মধ্যে প্ল্যান করে গেছে, এখন এখানে বসে আমি তাদের পারপোজ সার্ভ করছি। এটা যদি আপনার লজিক হয়, দেন আই হ্যাভ নাথিং টু সে। কিন্তু সত্যিকার অর্থে আপনি কোন দিকে যাচ্ছেন? গোলাম মাওলা রনি, আপনি লোকজনদেরকে কামড়িয়ে কামড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলেছেন আপনি একজন বিএনপির নেতা, কিন্তু আপনার কাজকর্ম, আলাপ আলোচনা, ভীষণ আন্তরিকতা, আপনার ভিতরে পীড়িত, সবকিছু শেখ পরিবারের জন্য, সবকিছু আওয়ামী লীগের জন্য, আপনার জীবন পরাণ গুপ্তা সবকিছু আওয়ামী লীগের জন্য। বিএনপির লোকজনরা কত বড় বেকুব এবং ইডিয়েট হলে আপনার মতো এক হারামজাদাকে বিএনপি ট্যাগ দেয়, বিএনপির ধারে কাছে আপনাকে যেতে দেয়। নো ওয়ান্ডার গণচিপা থেকে কেন বিএনপি আপনাকে নমিনেশন দিবে না। নো ওয়ান্ডার, কারণ আপনার মতো মানুষের উপরে কেউ নির্ভর করতে পারে না। আপনি একা না, আপনি শুধু একা না, আপনার মতো এ ধরনের আরো 4-5 জন লোকজন আছে যারা কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের পারপোজ সার্ভ করে, হাসিনা শেখের পারপোজ সার্ভ করে, উচ্ছিষ্টের মতো রাস্তার পাশে টোকাই হয়ে বসে আওয়ামী লীগের পারপোজ আপনারা সার্ভ করার চেষ্টা করেন গোলাম মাওলা রনি। এবার গোলাম মাওলা রনির এক কলিগ আছে যে সারা জীবন মুজিব শেখ করে তসবি টিপেছে, মুজিব শেখের মেয়ের লাথি খেয়েও বাইরে পড়েও সেখান থেকে সে মুজিব শেখকে ভুলে না, আওয়ামী লীগের কথা ভুলে না। যে